আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 4 পেজ 9 টু 10 অ্যাক্টিভিটি এ টু বি, অর্থাৎ এ অ্যাক্টিভিটি এবং বি অ্যাক্টিভিটি আমরা আজকে কমপ্লিট করব। এই যে এ অ্যাক্টিভিটিটা কমপ্লিট করব আর আমরা এই যে এখানে যে বি অ্যাক্টিভিটি আছে এটা আমরা কমপ্লিট করব, রাইট? তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখো অ্যাক্টিভিটি এ তে কি বলছে আমরা সেটা একটু দেখি। রিড দ্য ফলোইং প্যাসেজ and notice, রাইট, দ্য আন্ডারলাইন ওয়ার্ড। কি করছে যে প্যাসেজটি পড়ো এবং নোটিস করো আন্ডারলাইন দ্য ওয়ার্ড। এই আন্ডারলাইনের যে ভিতরে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো কি আইডেন্টিফাই করতে কইছে। তাহলে আমরা আগে একটু প্যাসেজটা পড়ি, তারপর আমরা কি করব বুঝবো, রাইট? কিন্তু আজকে কিন্তু আমাদের লেসনটা কিন্তু কি এই যে 4, ঠিক আছে? লেসন 4 আর টপিকসটা কি অ্যাডজেক্টিভ, রাইট? এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? আজকে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব, রাইট? অ্যাডজেক্টিভ কাকে বলে সেটা তো আমরা জানি, তারপরে আমরা একটু বলছি যে নাউন এবং প্রোনাউন এর দোষ, গুণ, সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে কি বলে অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজটাই হলো নাউন এবং প্রোনাউনকে কি করবে মডিফাই করবে, রাইট? তাহলে দেখো এবার আমরা একটু প্যাসেজটা পড়ি। মিস্টার হক ইজ আ হ্যাপি ম্যান। মিস্টার হক একজন কি খুবই সুখী লোক, রাইট? তারপর দেখো এই যে হ্যাপিতে কিন্তু কি আছে আন্ডারলাইন করা আছে, এগুলো আমরা পরে ফাইন্ড আউট করতেছি। তারপর দেখো হি হ্যাজ অ্যান ইন্টেলিজেন্ট, এই যে এখানে ইন্টেলিজেন্ট মানে কি বুদ্ধিমান, রাইট? ওয়াইফ, তার একটা কি আছে বুদ্ধিমান স্ত্রী আছে, রাইট? এই ইন্টেলিজেন্টের এখানেও কিন্তু কি আন্ডারলাইন করা আছে, দেখছো? এই যে ইন্টেলিজেন্টের এখানে কি আন্ডারলাইন করা আছে না, এটাও কিন্তু ইন্টেলিজেন্টের এখানে আন্ডারলাইন করা আছে। তারপরে দেখো দে হ্যাভ 3 চিলড্রেন, আর তাদের কি আছে দে হ্যাভ 3 চিলড্রেন, তাদের তিনটি কি আছে ছেলে আছে, তাদের তিনটি সন্তান আছে। তারপর দেখো অল দেম, তারা সবাই আর কি আর ব্রাইট স্টুডেন্ট, বলছে যে তার তিনজন ছেলে আছে আর তারা সবাই কি ব্রাইট স্টুডেন্ট, খুবই ভালো ছাত্র, রাইট? তারপর দেখো এই যে দে আর, আর তারা কি জেন্টেল, জেন্টেলের নিচে দেখো আন্ডারলাইন করা আছে। জেন্টেল মানে কি ভদ্র, এন্ড পোলাইট কি পোলাইট মানে কি নম্র ভদ্র। জেন্টেল এন্ড পোলাইট, তারা কি নম্র এবং ভদ্র। তারপরে কি বলছে দেখো দেয়ার প্যারেন্টস আর প্রাউড, দেয়ার প্যারেন্টস আর কি করে তার পিতামাতা প্রাউড অফ দেম, তাদের নিয়ে কি করে গর্ব করে, রাইট? তারপর দেখো দে কাম অফ রিচ ফ্যামিলি, দে কাম অফ রিচ ফ্যামিলি, তারা কি ধনী পরিবার থেকে এসেছে। বাট কিন্তু বাট দে আর নট অ্যারোগেন্ট, কিন্তু তাদের ভিতরে কি নেই কোনো অহংকার নেই। এই যে অ্যারোগেন্ট মানে কি, অ্যারোগেন্ট মানে হচ্ছে হলো কি অহংকার, রাইট? ইন দেয়ার অ্যাটিটিউড, তাদের অ্যাটিটিউডের ভিতরে কোনো অহংকার নেই, অর্থাৎ তারা বড় অর্থাৎ তারা রিচ ফ্যামিলি থেকে এসেছে, তারপরেও তাদের ভিতরে কোনো অহংকার কি অ্যাটিটিউডটা নেই, রাইট? তাহলে দেখো আমরা প্যাসেজটা পড়লাম, এবার আমরা দেখি প্যাসেজ সম্পর্কে কি বলছে। এখানে দেখো দিস ওয়ার্ড, দিস ওয়ার্ডস ডিসক্রাইব, এই ওয়ার্ডগুলো ডিসক্রাইব করবে কোয়ালিফাই অর মডিফাই, কোয়ালিফাই অথবা মডিফাই আ নাউন অর প্রোনাউন। এই ওয়ার্ডগুলো কি কে ও মডিফাই করছে নাউন এবং প্রোনাউনকে ইন দা প্যাসেজ, এই প্যাসেজে, রাইট? এই ওয়ার্ডগুলো এই প্যাসেজে কি করছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে। তারপরে দেখো বলছে ফর এক্সাম্পল, যদি আমরা এক্সাম্পল দেই দেখো এখানে এই যে হ্যাপি ডিসক্রাইব, হ্যাপি ডিসক্রাইব, এই যে আমরা এখানে দেখছিলাম না এই যে হ্যাপি ডিসক্রাইব, হ্যাপিটা কাকে কি ডিসক্রাইব করে দেখো দ্য ম্যান নেমড মিস্টার হক, অর্থাৎ কে সুখী ছিল এই যে মিস্টার হক, রাইট? এই যে হক কে কি করছে মডিফাই করছে, রাইট? তারপর একটা দেখো ইন্টেলিজেন্ট, এই যে ইন্টেলিজেন্ট দিয়ে দেখো ইন্টেলিজেন্ট ডিসক্রাইব, ইন্টেলিজেন্ট বর্ণনা করেছে হিজ ওয়াইফ, অর্থাৎ ওয়াইফকে, কার ওয়াইফকে এই যে হির ওয়াইফকে, অর্থাৎ ইন্টেলিজেন্ট কে এই যে ওয়াইফ, রাইট? এই ওয়াইফকে বোঝাইছে। তারপর দেখো দিস অ্যান্ড আদার আন্ডারলাইনড, এবং অন্য আন্ডারলাইন গুলো ওয়ার্ড ইন দা প্যাসেজ আর এক্সাম্পল অফ অ্যাডজেক্টিভ,
অর্থাৎ আন্ডারলাইনে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো কি কিসেকে ই করছে, অর্থাৎ এই যে এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, রাইট। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। দেখো এখানে কি বলছে, say what nouns or pronouns the other adjective in the passage describe, অর্থাৎ এখানে বলছে যে যেই নাউন এবং প্রোনাউন গুলো অ্যাডজেক্টিভ কি করছে, এই প্যাসেজে অ্যাডজেক্টিভ ডিসক্রাইব করেছে সেগুলো সম্পর্কে কিছু কি করতে বলছে, দেখতে বলছে বা বলতে বলছে প্যাসেজের অনুকূলে। দেখো আমরা তাহলে এই যে ব্রাইট, ব্রাইটটা কি কাকে ডিসক্রাইব করে, রাইট। ব্রাইটটা এখানে কাকে ডিসক্রাইব করছে দেখো তো, এই যে এখানে দেখো এই যে ব্রাইট, এই যে ব্রাইট, রাইট। এখানে এই ব্রাইটটা কাকে ডিসক্রাইব করছে, এই যে স্টুডেন্টকে ডিসক্রাইব করছে, রাইট। স্টুডেন্টকে ডিসক্রাইব করছে। এখানে কি হবে, স্টুডেন্ট, রাইট। স্টুডেন্ট, স্টুডেন্টকে ডিসক্রাইব করছে। তারপরে দেখো জেন্টল এন্ড ফ্লাইট ডিসক্রাইব। এবার এক নাম্বার আমরা দেখলাম, দুই নাম্বার আমরা দেখলাম কি, জেন্টল এন্ড ফ্লাইট ডিসক্রাইব। জেন্টল এবং ফ্লাইটটা কি ডিসক্রাইব করে সেটা সম্পর্কে একটু বলো। তাহলে দেখো আমরা প্যাসেজে খুঁজি যে কোথায় জেন্টল এবং কি আছে, ফ্লাইট আছে সেটা দেখি। এই যে দেখো এই যে জেন্টল এন্ড কি ফ্লাইট, রাইট। কি কি ডিসক্রাইব করছে, নম্র এবং ভদ্র, এটা কাকে ডিসক্রাইব করছে, দেখো এই যে দে কে ডিসক্রাইব করছে, রাইট। অর্থাৎ নাউন বা প্রোনাউন অ্যাডজেক্টিভের এটাই হচ্ছে হলো নাউন বা প্রোনাউনের কি করবে, দোষ গুণ বোঝাবে, রাইট। এই যে দেটা কি, এটা কি প্রোনাউন না, হ্যাঁ এর দোষ গুণটাই এটা কি করছে, মডিফাই করছে। তারপর দেখো তিন নাম্বারটা, দেখো তিন নাম্বারে কি বলছে, প্রাউড ডিসক্রাইব। তাহলে চলো আমরা প্রাউডটা দেখি প্যাসেজে কি সম্পর্কে বলছে। প্যাসেজে বলছে প্রাউড, প্রাউড কোথায়, এই যে হ্যাঁ এই যে দেখো এই যে প্রাউড, রাইট। এই প্রাউডটা কাকে ডিসক্রাইব করছে দেখো তো, এই প্রাউডটা ডিসক্রাইব করছে হলো এই যে দেমকে, রাইট। এই দেমকে, অর্থাৎ দেয়ার প্যারেন্টস আর প্রাউড অফ দেম। প্রাউড কাদের নিয়ে গর্ববোধ করে, এই যে দেম। আর এই দেমটা কি, দেমটা হলো এই যে চিলড্রেন, থ্রি চিলড্রেন, রাইট। এই তিনজন চিলড্রেনকেই বোঝানো হচ্ছে, রাইট। আশা করি তোমরা এটা কিন্তু বুঝতে পেরেছো। তারপর দেখো চার নাম্বারটা দেখো, রিস। রিস ডিসক্রাইব, রিস কাকে ডিসক্রাইব করে চলো দেখি। এখানে রিস কোথায় আছে প্যাসেজে, প্যাসেজে রিস আছে হলো এই যে দেখো এই যে রিস, রাইট। এই যে এখানে রিস আছে, এই রিসটা কি করছে, কাকে ডিসক্রাইব করে, তাহলে এই রিসটা ডিসক্রাইব করবে হলো তোমার এই যে ফ্যামিলি, রাইট। অর্থাৎ তারা কোত্থেকে এসেছে, একটা ভদ্র অর্থাৎ ধনী ফ্যামিলি থেকে এসেছে। এই রিসটা কাকে ডিসক্রাইব করছে, ওই যে ফ্যামিলিটাকে, রাইট। তারপর দেখো পাঁচ নাম্বারে কি বলছে, অ্যারোগেন্ট। অ্যারোগেন্ট মানে এর আগেই কিন্তু আমি বলে দিয়েছিলাম, অ্যারোগেন্ট মানে হচ্ছিল অহংকারী, রাইট। তাহলে এই অ্যারোগেন্ট কাকে ডিসক্রাইব করে প্যাসেজে, চলো সেটা একটু দেখি। অ্যারোগেন্ট কোথায়, এই যে অ্যারোগেন্ট, দেখো অ্যারোগেন্টটা কাকে ডিসক্রাইব করে, অ্যারোগেন্ট ইন দেয়ার অ্যাটিটিউড, তাদের অ্যাটিটিউড দেখে বোঝা যায় না কি তারা কখনো অহংকারী বা তারা অহংকার করে। তাহলে কারা, এখানেও কিন্তু এই যে দেয়ার, রাইট। এই দেয়ারটা কি নাউন বা প্রোনাউনের কি করবে, এটা দোষ গুণ বোঝাবে। এই অ্যারোগেন্ট দ্বারা এই দেয়ার, আর এই দেয়ার দ্বারা কাদেরকে, এই যে চিলড্রেন, রাইট। এই চিলড্রেনকে বোঝাচ্ছে। আর এই চিলড্রেন গুলো কার, এই যে মিস্টার হক সাহেবের, রাইট। এই মিস্টার হক সাহেবের তিনজন পুত্র বা ছেলে মেয়ে, রাইট। এই কি অ্যারোগেন্ট দ্বারা কিন্তু এটা ডিসক্রাইব করে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, ঠিক আছে। তারপর অ্যাক্টিভিটি আমরা বি নিয়ে আলোচনা করব, রাইট। দেখো অ্যাক্টিভিটি বি তে কি বলে, অ্যাক্টিভিটি বি তে বলছে লুক এট দ্য ফলোয়িং সেন্টেন্স এন্ড নোটিস। লুক এট দ্য ফলোয়িং সেন্টেন্স, সেন্টেন্সটা দেখো এন্ড দ্য নোটিস, এই যে নোটিসে খেয়াল করো, নোটিস দ্য পজিশন অফ দ্য অ্যাডজেক্টিভ, অর্থাৎ পজিশনটাকে আইডেন্টিফাই করতে হবে। এখানে কি করতে হবে, অ্যাডজেক্টিভের পজিশনটাকে আইডেন্টিফাই করতে হবে, যে অ্যাডজেক্টিভ এখানে কোন পজিশনে আছে সেটা তোমাকে আইডেন্টিফাই করবে। তাহলে এই যে আমি নাম্বার দিয়ে রেখেছি, দেখো অ্যাডজেক্টিভ আমরা যদি আইডেন্টিফাই করি তাহলে দেখো এটা কি হবে, আই স, আমি কি করেছিলাম, দেখেছিলাম আ ডেড ক্যাট, রাইট। ডেড ক্যাট একটা মৃত বিড়ালকে, রাইট। তাহলে দেখো তো এখানে এই ডেটটা কি, ডেটটা হলো অ্যাডজেক্টিভ, রাইট। কিন্তু বলছে যে অ্যাডজেক্টিভ দেখালেই হবে না, এবং সেটা কিসের কোন পজিশনে আছে সেটাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে সেটা যদি আমরা ফাইন্ড আউট করি, আগে আমাদেরকে দেখতে হবে এই ক্যাটটা, ক্যাটটা কি, ক্যাটটা হচ্ছে হলো নাউন, রাইট। এই ক্যাটটা কি নাউন, অর্থাৎ এই ক্যাটটা হলো নাউন, রাইট।
তাহলে দেখো এখানে অ্যাডজেক্টিভটা কার আগে বসছে, অ্যাডজেক্টিভটা বসছে হলো নাউনের আগে, রাইট। তারপরে দ্বিতীয় সেন্টেন্সটাই দেখো, দ্বিতীয় সেন্টেন্সটা কি বলছে, দ্য ক্যাট ওয়াজ ডেড। আর কি, ক্যাটটা কি ছিল, মৃত ছিল, রাইট, ক্যাটটা মরে গিয়েছিল। দেখো তাহলে এখানে ডেট, এখানেও কিন্তু ডেটটা কি অ্যাডজেক্টিভ, রাইট, কিন্তু আমরা এটার কি অর্থাৎ পজিশনটাকে নির্ণয় করব। একটা আমরা দেখলাম যে কি নাউনের পূর্বে বসেছে, তারপরেরটাই দেখো এখানে দেখো ডেটটা সবার শেষে এসেছে, আর এখানে ভার্বটা কি, এই যে ওয়াজটা হলো ভার্ব, রাইট, এই ভার্বের কিসে পরে বসে। এই জায়গায় দ্বিতীয় সেন্টেন্সে কিন্তু অ্যাডজেক্টিভটা কোথায় বসেছে, ভার্বের পরে বসেছে, অর্থাৎ আগের সেন্টেন্সটা আমরা দেখলাম যে নাউনের পূর্বে বসেছে, এখন কোথায় বসছে, ভার্বের পরে, অর্থাৎ এই যে ক্যাট নাউনের পরে, রাইট। তারপরে দেখো 3 নাম্বারটায় যে দেখি, আই ফাউন্ড দ্য ক্যাট ডেড, আমি বিড়ালটাকে খুঁজে পেয়েছিলাম মৃত্যু অবস্থায়, রাইট। তাহলে দেখো এখানে ডেটটা কি, এখানে ডেটটা কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু পজিশন কোথায় আছে, দেখো এই যে নাউনের পরে বসছে, রাইট। তাহলে তিনটা সেন্টেন্সে কিন্তু অ্যাডজেক্টিভ আছে, বাট অ্যাডজেক্টিভের কি পজিশনটা কিন্তু পরিবর্তন করছে। প্রথমটায় নাউনের পূর্বে বসেছে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টায় ভার্বের পরে বসেছে অ্যাডজেক্টিভ, এবং তৃতীয়টায় নাউনের পরে বসেছে অ্যাডজেক্টিভ। আশা করি তোমাদেরকে বিষয়টা আমি বোঝাতে পেরেছি। তারপরেরটা দেখো, in all this sentence the adjective that describe cat but they are used in different position of the sentence, যেটা আমি তোমাদেরকে আগেই বলেছি সেটাই ওরা এখানে নোট করছে। now say where the adjective is used in the sentence, right, এখানে কোন কোন জায়গায় কোন সেন্টেন্স বসেছে, অর্থাৎ অ্যাডজেক্টিভটা বসেছে সেন্টেন্সে, সেটাই কি করতে বলছে, ফাইন্ড আউট করতে বলছে। তাহলে দেখো এখানে আমরা এটা করে ফেলি। এখানেই দেখো ফার্স্ট সেন্টেন্সে দ্য অ্যাডজেক্টিভ ইজ ইউজড বিফোর, কিসের পূর্বে বসেছে, নাউনের পূর্বে বসেছে। তোমরা এই যে এখানে দেখো এই যে ক্যাটটা কি নাউন না, নাউনের পূর্বে বসেছে, তাহলে এখানে কি দিবে, নাউনের পূর্বে দিবে, ঠিক আছে, নাউনের পূর্বে। তারপরে দেখো 2 নাম্বারটা দেখো, সেকেন্ড সেন্টেন্স দ্য অ্যাডজেক্টিভ ইজ ইউজড, অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে কিসে, দেখো ভার্বের পরে, রাইট, ভার্বের পরে, ভি দিয়ে দিলাম না, এনতে নাউন ভিতে ভার্ব। তারপরে দেখো 3 নাম্বার সেন্টেন্সটা দেখো, থার্ড সেন্টেন্স দ্য অ্যাডজেক্টিভ ইজ ইউজড, থার্ড সেন্টেন্সে অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে কিসে, দেখো এই যে নাউনের পরে, নাউনের কি, নাউনের পরে, অর্থাৎ আফটার, এতে আফটার আর এনতে নাউন, ওকে, আফটার নাউন, অর্থাৎ নাউনের পরে ব্যবহৃত হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, রাইট। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসে রিপ্লাই দেব। আর এ পর্যন্তই আজকের এই ভিডিওটা থাকবে, এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে। এরপরে আমরা যে ভিডিওটা মেক করব সেটা হলো এই যে দেখো, এই যে সি অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব, এবং তার পরবর্তীতে আমরা আলোচনা করব এই যে এগুলো নিয়ে, সবগুলো নিয়ে আমরা আনসার শীট সহ তোমাদের সাথে আলোচনা করব। আর এই ভিডিওগুলো যদি কোথাও বুঝতে অথবা কোনো যদি সমস্যা ফিল করো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর এগুলো থেকে যদি তোমরা যদি কোনো কিছু শিখতে পাও তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিয়ে তাদেরকেও কি করবে, দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।